নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। তৃতীয়বারের মতো দিল্লির গতিতে বসছেন নরেন্দ্র মোদী। সিদ্ধান্ত এনডিএর বৈঠকে। উত্তর করিমগঞ্জ বিধানসভা থেকে 5,000-এর অধিক ভোটে লিড বিজেপির। উত্তর করিমগঞ্জবাসীকে ধন্যবাদ জানালেন কমলাক্ষ দেবপুরকায়স্থ। কৃপানাথ মাল্লার জয়ে বিজয় উল্লাস আলগাপুর জুড়ে। কাছাড়ের জালালপুরে বন্যার জলে ডুবে মৃত্যু রুবু মিয়া নামে এক ব্যক্তির। তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। বুধবার এনডিএ শরিকদের বৈঠকে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লিস্থিত আবাসে এনডিএর সকল দলের বৈঠকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এনডিএ শরিকরা। 140 কোটি দেশবাসীর স্বার্থে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ বলে সকলেই মত ব্যক্ত করেন উক্ত বৈঠকে। বৈঠক থেকে দেশের গরিব, মহিলা, যুবক, কৃষক সহ সকলের স্বার্থে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হন এনডিএর সকল শরিকরা। কৃপানাথ মাল্লার জয়কে হিমন্ত বিশ্ব শর্মা ও নরেন্দ্র মোদীর উন্নয়নের জয় বলে অভিহিত করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থী প্রায় 5,000 লিড পাওয়ায় সমষ্টিবাসীকেও ধন্যবাদ জানান তিনি। সংখ্যালঘু অধ্যুষিত এই সমষ্টি থেকে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার জয়কে সকল জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের লোকের জয় বলে মন্তব্য তার। উত্তর করিমগঞ্জ থেকে প্রায় 5,000 ভোটে লিড নিয়েছে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা। মোট 2,12,000 ভোট কাস্টিং হয়েছে এই কেন্দ্রে, যার মধ্যে 1,01,000-এর অধিক ভোট লাভ করেছেন বিজেপি প্রার্থী। অতিরিক্ত আবর্ত ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ বলেন, মঙ্গলবার ভোট গণনা শেষে কৃপানাথ মাল্লা প্রায় 18,000 ভোটে জয়ী হয়েছেন। সমষ্টিভিত্তিক ভোটের পরিসংখ্যানে উত্তর করিমগঞ্জ থেকে প্রায় 6,000 ভোটে লিড নিয়েছেন কৃপানাথ মাল্লা। ডিলিমিটেশনের আগে এবং পরে অর্থাৎ পুরনো ও নতুন উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন বলেও জানান তিনি। সংরক্ষণমুক্ত করিমগঞ্জ আসনে সংখ্যালঘু ভোট বেশি থাকায় শুরু থেকেই কংগ্রেস বিজেপি দুই শিবিরের মধ্যেই দুশ্চিন্তা ছিল, কিন্তু ভোটের দিন সব পরিসংখ্যান পাল্টে যায়। গণনা শেষে প্রায় 1 লক্ষাধিক সংখ্যালঘু ভোট কৃপানাথ মাল্লা লাভ করেছেন, যা থেকে এটা প্রমাণিত যে মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন। আগামী দিনে করিমগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে করিমগঞ্জের মানুষ ভোটদান করেছেন এবং সর্বস্তরের জনসাধারণ ভোটদান করেছেন। তাই মনে করি এই জয় করিমগঞ্জবাসী তথা করিমগঞ্জবাসীর সর্বস্তরের জনসাধারণের জয়। এবং গতকালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আসামের 14টা আসনে 11টা আসন এনডিএ জয়লাভ করেছে, কিন্তু করিমগঞ্জের আসনটা সিগনিফিক্যান্ট। এই আসনটা জিতা, যেখানে প্রায় 2 লক্ষ মাইনরিটি ভোট এখানে বেশি, সেই জায়গায় করিমগঞ্জ জয়লাভ করল। করিমগঞ্জের এবং হাইলাকান্দি এবং শিলচর বরাকবিলি 2টা লোকসভা আসন, গতবারও 2টা লোকসভা আসন বিজেপির অনুকূলে ছিল। এবারও বরাকবিলির সর্বস্তরের জনসাধারণ হাত ভরে এবার বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছে এবং এবারও জয়লাভ করেছেন। তাই গতবারও 2টা আসন বিজেপির অনুকূলে ছিল, এবারও 2টা আসন বিজেপির অনুকূলে আছে। সেখানে যদি শিলচরের ভোট শেয়ার তো অনেক বৃদ্ধি পেয়েছে। ইভেন যদি আসামের দেখা যায়, যদি আসামের ভোট শেয়ার বৃদ্ধি হয়েছে। ধুবড়িতে আমরা খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করিনি এবং করারও কথা না। সেখানে ভোটিং প্যাটার্ন যেটা আছে সেই প্যাটার্নে লক্ষ্মীপুর হোসেন সাহেব এখানে জয়লাভ করেছেন। কিন্তু যদি ভোট শেয়ারের কথা দেখা যায়, যে ভোট শেয়ার প্রত্যেকটা দিকে বৃদ্ধি পেয়েছে। তাই বিশেষ করে সামনের দিনে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। আমি আবারও বিশেষ করে কৃপানাথ মাল্লা মহাশয়কে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। উনি যাতে ওনার নেতৃত্ব দিয়ে করিমগঞ্জকে যাতে এগিয়ে নিয়ে যান এবং আমরা এমপি হিসেবে ওনার সঙ্গে আসি, ওনার সঙ্গে থাকবো এবং সামনের দিন যাতে করিমগঞ্জের শ্রীবৃদ্ধি হয় সেটাই কামনা করছি। দেখুন, ভোট ছিল, ভোট কাস্টিং প্রায় 1,12,000 ভোট কাস্টিং হয়েছে।
সেখানে প্রায় 1,01,000-এর থেকে আরও সামান্য ভোট বিজেপি পেয়েছে এবং 94-95,000 ভোট এরকম কংগ্রেস পেয়েছে। প্রায় 5,000, 5,500, 6,000 ভোটের ডিফারেন্স আছে এখানে। তো বিশেষ করে এই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট ডিফারেন্স, আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং উত্তর করিমগঞ্জ যদি আপনি ধরতেও যদি, তাহলে উত্তর করিমগঞ্জ, বর্তমান উত্তর করিমগঞ্জ যেটা, সেটাই 6,000 ভোট বেশি বা 5,000 ভোট, 6,000 ভোট, 5,500-6,000 ভোট বেশি। করিমগঞ্জ লোকসভা আসনে দ্বিতীয়বারের মতো বিজেপির প্রার্থী কৃপানাথ মালার জয়ে আলগাপুরে বিজয় উল্লাস মিষ্টিমুখ বিজেপি কর্মীদের। দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হওয়ায় কৃপানাথ মালাকে মন্ত্রিসভাতে অন্তর্ভুক্ত করার দাবি বরাক ডেভেলপমেন্ট পরিষদের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর আস্থা রেখে কংগ্রেস দলকে প্রত্যাখ্যান করে সংখ্যালঘু ভোট বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়েছেন বলে দাবি বিডিপির। এদিকে হাইলাকান্দির 3 বিধায়ক তাদের দলের সাথে বেইমানি করে কংগ্রেসের হয়ে কাজ করেছেন বলে বিস্ফোরক মন্তব্য করেন বিটিভির সভাপতি এম হিফজুর রহমান লস্কর। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরবইয়ার প্রতিবেদন। আমাদের বরাক উপত্যকায় কাছাড় এবং করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচনের 2 প্রার্থীকে আমরা বরাক ডেভেলপমেন্ট পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছিলাম। আর সেই হিসাবে আমরা বিশেষ করে আসামের সর্বকালের সর্বসেরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকার যেভাবে আসামে প্রত্যেক জাতির উন্নয়ন করছেন, যেটা বিগত স্বাধীনতার পরে কোনো গভর্নমেন্ট করতে পারেননি, যার দরুন আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে নির্বাচনী বক্তব্য এবং উনার যে ডেভেলপমেন্ট, সেটা দেখে আমরা দিন রাত কাজ করে বিশেষ করে কাছাড়ের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এবং আমাদের করিমগঞ্জের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি। একমাত্র মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাতকে মজবুত করার জন্যে আমরা কৃপানাথ মালা মহাশয়কে আমরা জয়যুক্ত করেছি। বিশেষ করে মুখ্যমন্ত্রী মহোদয় নির্বাচনী প্রচারে বলেছিলেন যে কৃপানাথ মালা মহাশয় জয়ী হলে হাইলাকান্দি জেলায় একটা মেডিকেল কলেজ উপহার পাবেন। সেই হিসাবে হাইলাকান্দির জনগণ, করিমগঞ্জের জনগণ মুখ্যমন্ত্রী মহোদয়ের কথাকে পূর্ণ আস্থা জানিয়ে আমরা কৃপানাথ মালা মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করেছি। বিগত দিনে হাইলাকান্দি জেলায় আমরা হাইলাকান্দির জনগণ 3জন বিধায়ক দিসপুরে পাঠানোর পর হাইলাকান্দি জেলাকে একটা অন্ধকার করেছেন 3 বিধায়কের ব্যর্থতার দরুন। আজকে আমরা মনে করি হাইলাকান্দি জেলায় আবার স্বাধীনতা পেয়েছে হাইলাকান্দির জনগণ। কৃপানাথ মালা মহাশয়কে জয়যুক্ত করা মানে হাইলাকান্দির জনগণে উন্নয়নের স্বার্থে আবার 2বারের মতন স্বাধীনতা পেয়েছেন। বন্যার জলে ফের প্রাণ গেল কাছাড়ের এক ব্যক্তির। কাছাড়ে বন্যার জলে ডুবে মৃত্যু রুবু মিয়া নামের এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায় যে মঙ্গলবার বন্যার জলে সন্ধানহীন হন রুবু মিয়া। ঘটনা জানাজানি হওয়ার পর এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী মিলে সন্ধান কার্য চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে জলাশয়ের মধ্যে তার মৃতদেহ প্রত্যক্ষ করেন স্থানীয় জনগণ। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।